আজ সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। বেলা 11:30টার দিকে এ তথ্য জানান তিনি। কিছুক্ষণ আগেই ২১টি কেন্দ্রের সবকটির ভোট গণনা শেষ হয়েছে। সেখান থেকে পাওয়া তথ্যে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবিরের মাজহারুল ইসলাম বিপুল ভোটে জয় হয়েছেন। অন্যান্য পদগুলো শিবির ও স্বতন্ত্র সমর্থিত প্রার্থীদেরই জয়কার। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা। এর আগে গত রাতে ২১টি হল সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়। ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ফলাফলের অপেক্ষায় প্রার্থী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছে। ফল ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। আমরা চেষ্টা করছি ৩টায় রাখার জন্য, যে বললাম একটু আগে ৭টা হল লাস্ট টাইম, এর আগেও ফলাফল দিতে পারে। যদি ৩টার মধ্যে গণনা শেষ হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করবো ৭টার আরও আগে ফলাফলটা ঘোষণা করার জন্য। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান ও জিয়াউর রহমান জিয়া। সাকিব, ভোটের ফলাফল তো সন্ধ্যায় প্রকাশ করা হবে, তো কোন পদে কারা বিজয়ী হচ্ছেন কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। নীরা, আসলে গণনা প্রায় শেষ পর্যায়ে, এখনও পুরোপুরি শেষ হয়নি। তারা বলছেন যে ৩টার মধ্যে তাদের গণনা শেষ হয়ে যাবে এবং ৭টা তারা শেষ টাইম ধরে রেখেছে। আসলে ৭টার মধ্যে তারা পূর্ণাঙ্গ ফল ঘোষণা করতে পারবে, যদিও আসলে সেই ঘোষণাকে কেউই মানতে চাচ্ছেন না, বা তারা বলছেন যে আসলে ক্ষণে ক্ষণে যখন সময় পরিবর্তন করা হচ্ছে, যার ফলে অনেকের মধ্যে কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে যে আসলে কোন সময়টাতে তারা ফলাফল ঘোষণা করবে। আপনি দেখতে পাচ্ছেন যে গণনার একদম শেষ পর্যায়ে কাজ চলছে। কিছুক্ষণ আগে উপাচার্য তিনি এবং উপাচার্য তারা এই যেখানে ফলাফল ঘোষণার জন্য এবং যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে তারা পরিদর্শনে এসেছেন। সে উপাচার্য একটু আগে কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে তারা খুব দ্রুত এই কাজটি শেষ করতে চান, যেহেতু তাদের অদক্ষতা রয়েছে এবং হাতে গুনে ভোট গণনা করা হচ্ছে, যার ফলেই তাদের মূলত এত সময় লাগছে। সেজন্য সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা দুঃখ প্রকাশ করেছে যে যেহেতু অনেক বেশি সময় লেগে গেল, ৩৩ বছর পর নির্বাচন হচ্ছে, যার ফলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটু অন্যরকম আগ্রহ ছিল আসলে কে কখন নাগাদ এই ফলাফল ঘোষণা হবে, কে এগিয়ে রয়েছে, সেই বিষয়গুলো তাদের জানার আগ্রহ ছিল। কিন্তু যেহেতু দীর্ঘ সময় পার হয়ে গেল, বৃহস্পতিবার ভোট শেষ হয়েছে বিকেল ৫টায়, শুক্রবার আজ শনিবার, এখন পর্যন্ত গণনা শেষ হয়নি। শনিবার বিকেল ৫টা পার হয়ে যাওয়ার পর আসলে ৩৬ ঘন্টা পার হয়ে যাবে ফলাফল ঘোষণার সময়ের জন্য। কিন্তু তারপরে যখন তাদের এই ফলাফল ঘোষণা হচ্ছে না, সেটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এই রকম অদক্ষ লোকদের কেন ভোট গণনার কাজ করার হলো, সেই বিষয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তারা রাখছে। তবে সব মিলিয়ে বলা চলে যে ২১টি হলের প্রায় শেষ পর্যায়ে আমরা বলতে পারি যে ১৯টি বা ২০টি হলের গণনা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা কাজ শেষ করে ৩টার মধ্যে পুরো ফলাফল রেডি করার পরে হয়তো বা জানানো যাবে যে কে এগিয়ে রয়েছে। যেহেতু হল ভিত্তিক তারা এখন পর্যন্ত কোনো ঘোষণা দেননি কোন হলে কে কতটি ভোট পেয়েছে, যার ফলে আসলে সুনির্দিষ্ট করে বলাটা একটু কঠিন যে কে এগিয়ে রয়েছে। তবে যতটুকু শোনা যাচ্ছে যে ভিপি পদে জিতু তিনি অনেকটা এগিয়ে রয়েছেন এবং জিএস পদে শিবিরের প্রার্থী তিনি অনেকটা এগিয়ে রয়েছেন, এইটুকুই আনঅফিসিয়ালি বলা যায়। কিন্তু অফিসিয়ালি যেহেতু তারা এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি, যার ফলে কে কত ভোটে এগিয়ে রয়েছে, কে কতটি ভোট পেল, সেটি আসলে বলা কিছুটা মুশকিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরেক সহকর্মী রয়েছেন জিয়াউর রহমান জিয়া, তিনি জানাবেন পরিস্থিতি। জিয়া। ধন্যবাদ সাকিব। আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সিনেট হল, সেই হল ভবনের নিচে অবস্থান করছি। আপনি যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত যে ২১টি কেন্দ্রের জাকসুর যে ভোট গণনা সেটি শেষের পর্যায়ে চলছে, আমরাও সেটি জানি। আর আমরা যেটি বলতে পারি যে এখানে স্থানীয় প্রশাসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিয়েছে নিরাপত্তার ব্যাপারে, সে ব্যাপারটি আমরা ঢাকা জেলা যিনি পুলিশ সুপার মনিরুজ্জামান ওনার সাথে কথা বলেছি। উনি যেটি বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসনে ওনারা কাজ করছেন, এবং তারা যেটি বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে
ফটকগুলো রয়েছে, বিশেষ করে প্রান্তিক গেট, MS হল গেট এবং অন্যান্য যে ফটকগুলো রয়েছে সেগুলোর সামনে তারা অবস্থান নিয়েছেন। তারা যেটি বলেছেন যে প্রশাসনের নির্দেশে তারা যে কোনো ধরনের আইন শৃঙ্খলার কাজটি তারা করবেন, এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে তারা বিভিন্ন ফটকে অবস্থান করছেন। এছাড়া আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখেছি যেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আসলে 33 বছর পরের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন, সেটি ছিল অত্যন্ত অপেক্ষার এবং সকলেই সেটির প্রতীক্ষায় ছিলেন। কিন্তু এই যে আজ ফলাফল ঘোষণার আজকে তৃতীয় দিন চলছে, এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা না করতে পারায় যা সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা আমাদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে যারা কর্তৃপক্ষ এবং বিশেষ করে নির্বাচন কমিশন তাদের এত তৎপর হওয়া উচিত ছিল ভোট গণনার ব্যাপারে। তারপরে তারা যেটি বলেছেন এবং আশা দেখছেন যে হয়তো বা বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ ফল প্রকাশ হবে, এবং সেই প্রকাশের মধ্যে দিয়ে আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসুর GS এবং VP GS নির্বাচিত হবে, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে সক্ষম হবে। তো আমি যদি বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ক্লান্ত শ্রান্ত সাংবাদিক, পুলিশ প্রশাসন এবং যারা দায়িত্ব পালন করছেন সকলেই অনেকটা ক্লান্ত। তারপরেই তারা সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার পরে সুন্দর একটি রেজাল্ট উপহার দেওয়ার প্রতীক্ষা রয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।